কিভাবে টাইগার যাচ্ছে উঠবে আর নিবে যাচ্ছে উঠবে ওরে বাবা রে আইন উঠবা রিফাতকে উঠায় দে আইনকে উঠায় দেই ইয়াল্লা ছাড়ো ছাড়ো ছেড়ে দাও কেমন করে হ্যাঁ পারো আইন তুলো তুলো আচ্ছা আচ্ছা দাঁড়া দিচ্ছি আরেকটা পারো এই যে রিফামনি এই যে আরেকটা পারতেছো ওটা তুমি নিও এই যে দেখছো কই চলে গেছে দেও এই যে রিফাত পারতেছে আরেকটা হ্যাঁ ওইটা তোমাকে দিবে চলে গেল কেন হ্যাঁ দুষ্টা আবার আসছে দুইটা পড়ছে না না রিফাত না আরেকটা কোথায় এটা তোমার আরেকটা পারবে এটা হলো থার্ড ওই যে আরেকটা সুন্দর বাবা হয়ে গেছে ওই যে যায় ওইটা না ওই যে ওইখানে একটা ওই যে ওইখানে একটা ওইটা না রিফাত না তো ওই যে ওইখানে একটা আছে হ্যাঁ হ্যাঁ ওইটা নাও তোমরা কি খুশি মাশাআল্লাহ গাছের আমগুলো দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম টাটকা গাছ থেকে মাত্র পাড়া এখন হচ্ছে আমরা এই আমগুলোকে ভর্তার জন্য রেডি করছি যেহেতু দুপুরবেলা কাঁচা আম মাখা খেতে খুবই মজা সেহেতু আমরা হচ্ছে এখন সবাই মিলে বসেছি আম মাখা খাবো আমের সিজনে বাড়িতে আসছি আর আম মাখা খাবো না তাই কখনো হয় তার জন্যই তো বাড়ির সবাই মিলে বসে পড়েছে আম মাখা খাওয়ার জন্য আসলে সবাই মিলে একসাথে কাঁচা আম মাখা খাওয়ার মজাই আলাদা এখানে আমরা আমটাকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি গ্রেটার দিয়ে যেন আমটা একদম মিহি হয়ে যায় যেহেতু আমটা অনেক টক কাঁচা আম এর জন্য আমরা চাচ্ছিলাম যেন চাবাতে না হয় এত বেশি আর নয়তো তো দাঁত টক হয়ে যাবে এখানে আমি খুব ভালো করে ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছিলাম আর আমার চারপাশে সবাই বসেছিল কখন ভর্তা মাখানো শেষ হবে আর সবাই খাবে দেখতেই পাচ্ছেন এখানে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম এত মজা হয়েছিল ভর্তাটা জাস্ট মুখে লেগে আসছে সবাই খেয়ে তো খুব প্রশংসা করছিল ভর্তাটা খুবই ভালো লেগেছে যেহেতু দুপুরবেলা আমরা ভর্তাটা খেয়েছিলাম এর জন্য মনে হয় আরও বেশি ভালো লেগেছে বাবু কেমন টেস্টি এই যে রিফামনি কেমন মজা অনেক মজা হ্যাঁ টেস্টি মাশাআল্লাহ